আমি একটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই। তিথির যে বাবা মন্টু সাহেব, উনি হচ্ছে বিএনপির অনেক বড় নেতা, জাসদের, এবং এই কারণে অনেক কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে এবং পরিচালকরাও সামনে আসছে না, অনেক আর্টিস্টরাও অনেক জেনে শুনে সামনে আসতে চাচ্ছে না। আপনারা প্লিজ এটা নিয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি আমার আইনের উপরে এবং পুলিশ প্রশাসনের উপরে অনেক সম্মান এবং তাদের উপর ভরসা করে আমরা মামলা দিয়েছি। যেদিনের ঘটনা সেদিনই মামলা দিয়েছি এবং মামলার তদন্ত চলছে। আর পুলিশের সাথে আমাদের সমস্তটা কথাবার্তা সবসময় হচ্ছে। মামলা আমরা পুলিশের উপরে এবং প্রশাসনের উপরে ভরসা রাখছি, কিন্তু এই বিষয়টা যেন ধামাচাপা পড়ে না যায়। আপনারা প্লিজ এই ব্যাপারটার দিকে একটু মনোযোগ দিবেন। যখন আমাদের মামলাটা থানায় দেওয়া হয় তখন তিথি সম্পর্কে অতটা জানতাম না, কারণ তখন তো আমাদের কাছে প্রথম মৃত্যু সংবাদটা এসেছে এবং আমরা জানি যে আলভি ভিডিও কলে ছিল। তিথির সংবাদটা আমাদের কাছে পরে এসেছে, এই কারণে ওই সময় তৎক্ষণাৎ তিথির বিষয়টা আসেনি। তবে আমরা এত ফেসবুকের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তিথির ব্যাপারটা সামনে আসার পরে সেই জিনিসটা সম্পর্কে আমরা অবগত আছি। এটা পুলিশকেও জানানো হয়েছে এবং পুলিশ এটার তদন্ত করছে। তাই বলছি যে আমরা পুলিশের উপরেই, তদন্তের উপরে সমস্তটা ভরসা দিয়েছি এবং পুলিশের আমি শুধু চাচ্ছি যেন এই বিএনপি বা জাসদের নেতা এসবের কারণে যেন এই জিনিসটা ধামাচাপা পড়ে না যায়, শুধু এতটুকু আমার চাওয়া। আর আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই, সেটা হলো আমাদের পরিবারটা তো একদম শেষ করে দিয়ে গিয়েছে, তো আমরা আমাদের রিজিককে হারাতে চাই না। আমরা আমাদের রিজিককে পাওয়ার জন্য অবশ্যই মামলা করব এবং কোর্টের কাছে, আদালতের কাছে, সবার কাছে বিনীত নিবেদন যে এই ধরনের ক্রিমিনাল পরিবারের কাছে যেন আমাদের রিজিককে না রাখা হয়, আমাদের কাছে সসম্মানে যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা আমাদের রিজিককে খুব সুন্দরভাবে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের একজন গিয়েছে, আমরা আমাদের রিজিককে হারাতে চাই না।